দেব শিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘরখানা নির্মাণ করেছে, তাই না? হ্যাঁ বেহুলা। আরে তারে যদি দেখতে পেতাম দিতাম উপহার। আমি যদি তাকে দেখতে পেতাম উপহারে দিতাম। আর কি রয়েছে জানো? বলো বলো। পূর্ব দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আমি বুঝতে পেরেছি গো, ওই যে সূর্য দেবতা এই পূর্ব দিকে, তাই না? আরে পশ্চিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আমি বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। এক এক করে চারদিকে দেবতার চিত্র অঙ্কন করা রয়েছে, কিন্তু স্বামী গো সেই সব অঙ্কন করেছে বিশ্বশিল্পী বিশ্বকর্মা, তাই না? স্বামী আমাকে তার কাছে নিয়ে চলো না গো। বললো প্রভাত হলে আমি পিতাকে বলে রেখে দেব। কি গো? সেই প্রভাত হলে তোমার কাছে ছুটে আসবে। এখন সে স্বর্গে রয়েছে বেহুলা। স্বামী গো, তাহলে দেবতাকে দেখতে পাবো না, তাই না? স্বামী আমরা এখান থেকে তার চরণে প্রণাম জানিয়ে নেব গো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। ও গো জগতজি বন্দে বিশ্ব আজকে সেই লোহবাসর ঘর দর্শন করতে করতে প্রভাত করে দেব। হ্যাঁ গো, কিন্তু স্বামী গো বলো, আজ আমরা এই বাসর ঘরে সারা নিশি দেখে থাকবো গো, কিন্তু কেমন করে গো বলো না স্বামী। বলো।
আরো একটি কথা মনে পড়েছে গো, কি জানো? কি গো? আজ যখন আমি এক এক করে সকলে দেবতাকে প্রণাম জানিয়েছি, আমি যে আমার শ্রেষ্ঠ দেবতাকে প্রণাম জানাতে চাই গো। কি বললে? আমি আমার শ্রেষ্ঠ দেবতাকে প্রণাম জানাতে চাই। তোমার আবার শ্রেষ্ঠ দেবতা কে? হ্যাঁ গো, আমার শ্রেষ্ঠ দেবতা কি জানো গো? কে বলো? তুমি। সত্যি? তুমি দাঁড়াও, আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার এই নারী জীবন ধন্য করবো গো। বেশ, তাহলে এসে তুমি আমার চরণে প্রণাম জানিয়ে দিয়ে তুমি তোমার নারী জীবনকে ধন্য করো। বেশি তাই হবে। না বেহুলা, আমি তুমি আমার কাছে এসো না। কেন গো? কি দেখি তোমার সর্বাঙ্গ যেন সর্প দাউ দাউ করে জ্বলে ওঠে। না, তুমি আমার কাছে এসো না। ওই তো তোমার মস্তকে সর্প। কোথায় গো? আমার অঙ্গে তো সর্প নেই গো। ওই তো। না, ওগো সর্প কিলি কিলি করে রে বইনার ঝি। না, ওগো সর্প কিলি কিলি করে রে বইনার ঝি। তোমার মস্তকেরিও ওরে সর্প দেখি। না, আমায় সর্প দেখিয়া হয়ো ওগো, আমার বলতো সর্প নেই গো। তোমার ভুল ধারণা গো। ওই আমি সর্প দেখে যে কোনো জন্য ভয় পাই বেহুলা। তুমি আমার কাছে এসো। কেদনা কেদনা প্রাণনা ইনাবাদ করি কেদনা কেদনা প্রাণনা ইনাবাদ ওই না পারবো নই গো অভাগীর প্রাণনা, ওই না প্রীতির প্রেমতে জ্যোতি ও স্বামী সর্প নেই গো নেই, আমার ক্ষেতের শ্রীমতির জ্যোতি জ্বলেছে গো। তাহলে আমি নয়না ভুল দর্শন করছি। হ্যাঁ গো হ্যাঁ, বেশ, তুমি দাঁড়াও। না ওই তো আবার ওই সর্বাঙ্গে যেন তোমার সর্প। না, তুমি আমার কাছে এসো না। ওই তো ওগো দূরে সর দূরে সর বেহুলা সুন্দরী। কি বলছো? ওগো দূরে সর দূরে সর বেহুলা সুন্দরী। তোমার সর্ব অঙ্গে সর্ব দেখি। আমায় সর্ব দেখিয়া হয়ো না। নেই গো নেই, সর্প নেই গো। বলে কেদনা কেদনা প্রাণনা ইনাবাদ করি বলি কেদনা কেদনা প্রাণনা ইনাবাদ বলি পারব নই গো অভাগীর প্রাণনা, গলার গজ মতি গালি।
বুঝতে পেরেছি বারবার আমি নই না কেন স্বামী গো, এই বাসর ঘরে সর্প তুমি বারবার বেছে বেছে ভয় করো গো। আমি জানি গো, জানি তোমায় সর্প দেখে কেন ভয় লাগে গো। তোমার পিতা যেন সর্পর ভয়ে এই নিশ্চিত্র বাসর ঘরে নির্মাণ করেছে। বেহুলা স্বামী গো, সত্যি বলেছো। এসো তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারী জীবনকে ধন্য করো। বেশি গো, তাই হবে। বেহুলা স্বামী গো, পিতা আমাদেরকে বলেছে আজকে নিশি লোহ বাসর ঘরে নিশি যাপন করতে। হ্যাঁ গো, হ্যাঁ। তবে বলো না প্রিয় আমার, কি করে নিশি প্রভাত করা যাবে? স্বামী গো, আমার কাছে যুক্তি রয়েছে। কি জানো গো, এই বাসর ঘরে আমরা কি খেলবো জানো? কি খেলবে বলো? আমি ছোট্টবেলা আমার সৈদের সঙ্গে ধুলো খেলা খেলছিলাম। এসো না, তুমি এই বাসর ঘরে ধুলো খেলা খেলো। কেন গো? ধুলো খেলা? হ্যাঁ গো, হ্যাঁ। ধুলো খেলা একটি হচ্ছে কি গো? মেয়েদের, নারীদের খেলা। আমি কি তোমার মতো যে একটি নারী যে তোমার সঙ্গে ধুলো খেলা খেলবো? স্বামী, আর অন্য খেলা তোমার কাছে রয়েছে? আমার কাছে তো আর কিছু নেই গো। সত্যি? হ্যাঁ গো, হ্যাঁ। তবে একটি কথা বলি বিলি আমার। কি গো? তুমি বড় এটা আবার কি ধরনের প্রশ্ন? সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল, আর সর্বপ্রথমে সিঁদুর কে পড়েছিল, তাই না? তোমার প্রশ্ন এটা হচ্ছে, তোমার প্রশ্ন, তাই না? হ্যাঁ, বলো না। বলছিলাম কি, এই প্রশ্নটা তুমি বাদ দিয়ে দাও না, অন্য প্রশ্ন করো। স্বামী গো, আজ বুঝতে পেরেছি তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না বলে এই প্রশ্ন বাদ দিতে বলেছ। না, যতক্ষণ আমি প্রশ্নের উত্তর দেবে না ততক্ষণ আমি তোমার কাছে যাব না। শঙ্খ চূড়ার মুখ হতে সিঁদুর জন্ম নিল, বাসুমন্ত গাভীর প্রথম সিঁদুর পড়ে নিল। তোমার প্রশ্নের উত্তরে আমি জয়লাভ করেছি। তুমি একটি প্রশ্নের উত্তর দিয়েছো গো, আরো রয়েছে গো। তাহলে বলো। জানো, আকাশের চন্দ্র স্বামী কবে নেমেছিল, আর বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। আকাশের চন্দ্র এই ভূমিতে কবে নেমেছিল, কার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল, সেই কথা বলো। যদি বলতে পারলে আমি প্রেম আলিঙ্গনে দেব। তুমি কি দেখেছিলে সেই আকাশের চন্দ্রমামা ভূমিতে এসেছিল? এই প্রশ্ন আমি দেখেছিলাম। সত্যি? হ্যাঁ। এই প্রশ্নটা তুমি বাদ দাও না প্রিয়া। এসো এসো। যতক্ষণ প্রশ্নের উত্তর দেবে না আমি তোমার সঙ্গে কথা বলবো। বলো। এসো না প্রিয়া। তুমি জানো না অযোধ্যার রামচন্দ্রের বিয়ে হয়েছিল, সেখানে চন্দ্রমামা নৃত্য করেছিল।
উত্তর দিয়েছি, আরো রয়েছে গো, আরো আছে আরো আছে ও ভগবান আসি চারটে কালোরি নাম বলো দেখি শুনি। হ্যাঁ গো, চারটি কালো বস্তুর নাম। হ্যাঁ বলো। চারটি কালো বস্তু হচ্ছে কি বলো? কাক কালো, হ্যাঁ কাক কালো, কোকিল কালো, কোকিল কালো, দুইটি হয়েছে। আর দুটো নাম বলতে হবে। হ্যাঁ চারটি কালো নাম বলতেই হবে। হ্যাঁ চারটি বলতে হবে। গানের মাধ্যমে নাই, সংক্ষেপে বলবো। তুমি যেইভাবে পারো কাক কালো, কোকিল কালো, কালো চুলের বেল, কাক চাইতে অধিক কালো, তোমার চোখের আর যে আমার পাশা খেলা খেলতে ভালো লাগে না প্রিয়া আমার, এই বাসর ঘরে তুমি আমাকে কিছু খাবার দেবে না বলো? স্বামী আমি যে প্রচন্ড খিদা পেয়েছি আমার, কি হয়েছিল? আমি যে আর ক্ষুধার জন্য সহ্য করতে পারছি না প্রিয়া। না তুমি আমার সাথে ছলনা করছো গো, আমার সাথে ছলনা করছো। স্বামী আমি তোমার সাথে ছলনা করি না, এসো না তুমি আমাকে কিছু খাবার দাও। কি গো, আজ তোমায় সত্যি এই লোহ বাসর ঘরে তোমায় ক্ষুধা লেগেছে গো, কিন্তু স্বামী আমি এমন কি জিনিস দেবো তোমায় খেতে গো, আমি তো কিছু কিছু যেন দেখতে পাই না এই বাসর ঘরে গো। আমি তোমায় কি দেবো খেতে বলো না গো। অগরন্ধন করো সুন্দর বালি, খিদে বড় লাগে গো, আরে রন্ধন করো। আরে রন্ধন করো সুন্দর বালি, খিদে বড় লাগে, রন্ধন করো। বলো আমি কি রন্ধন করবো? এক অন্য পঞ্চম ব্যঞ্জন করহ রন্ধন, রন্ধন করিয়া তুমি আমায় করাও ভজন। বেশ গো বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, বেশ। আমি তোমার জন্য রন্ধন করি। আমি ক্ষণিকের জন্য বিশ্রামে যাই। এই তো আমি যেন আমার স্বামীর জন্য কোনো 50 ব্যঞ্জন রন্ধন করেছি, আমি আমার স্বামীকে নিয়ে গিয়ে দেবো। সে কি গো, আজ দেখতে পাই স্বামী দেবতা বড় ঘুমিয়ে পড়েছে, আমি যদি তাকে কাঁচা ঘুমে জাগাই আমায় পাপ হবে গো। আমি তার পদসেবা করবো, দেখি সে কখন ঘুমিয়ে ওঠে। তাই তো আজকে নিশিরাত যাই পাড়ার যাই, আজকে নিশিরাত কিনে গেলে তাদের নাই কোনো ভয়। সৌতালিতে আসিল হবাসের ঘর, সেখানেতে রাখিয়াছি দুর্লভ লক্ষ্মীন্দর। বণিক শ্রেষ্ঠ চন্দ্রধরের কথা দিয়েছি আমি, বিয়ে রাত্রে তোমার পুত্রকে পাঠাবো। দাঁড়াও, সরে যাও, আমি ধামরাকে গ্রাস করব, আমার সর্বমুখ থেকে সরে যাও। না না নাগিনী,
এই ধামনা দুয়ারিকে প্রাণ থেকে তুমি মৃত্যু দিতে পারো না। কেন মা কেন? আমি পাঠিয়েছি রবনদীপে একমাত্র আমার আশা পূর্ণ করবার জন্য। আশাপূর্ণ? এই আমি যে বিপদে পড়ে তোমার স্মরণ করিয়াছি, যাও দাঁড়িনা, মাগো এবার নিজের স্থানে যাও। আমি বেঁচে আছি মা। তুমি এত সহজে মরবে? আমার থাকতে তোমাকে কে মেরে ফেলবে না? বেশ মাগো বেশ। তুমি উপকার করবে তো, এরপরে যেখানে যাবে উপকার করবে তুমি। বেশ মা বেশ। মাগো তুমি কি? যখন স্মরণ করবে তুমি হাসালে মা হাসালে। তুমি হচ্ছ অষ্টম কোটি নাগের জননী। তোমার কাছে রয়েছে কুলির কর্কট মহাতক্ষ এবং ধরা। আমার কিসের প্রয়োজন? তোমার পরিজনে পড়েছি নাগিনী, তার কারণ আমি স্মরণ করিয়াছি আমার পবিত্র শ্রীবাদ। আমি পারবি মামায় আশা পূর্ণ করিতে, পারবি আমার আশা পূর্ণ করতে নাগিনী। আশাপূর্ণ? যদি শুনো মনে দুঃখের কাহিনী, অঙ্গীকার সত্যি আবদ্ধ হও। বলিব আমি নিজের দুঃখের কাহিনী, যাহার কারণে আমি তোমাকে স্মরণ করি নিয়ে এসেছি বাড়ি। মা এমন কি তোমার দুঃখ পড়েছে তোমার নয়ন থেকে অশ্রুধারা বয়ে চলে যায়? বলো মা বলো, খুলে বলো, এমন কি দুঃখ রয়েছে? এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যাহা কথা বলিব পালন করিবে শতবার। তাই হবে মা। তবে শোনো নাগিনী, ও নাগিনী রে, শোনো নাগিনী, দুঃখের কাহিনী। ও নাগিনী রে, শোনো নাগিনী, দুঃখের কাহিনী। আরি মাহিলাহি বাপমর বিমাতা চন্দ্রিকা, একি চক্ষু করিয়াছি আমায় অন্ধ। হাই বহু আশা কর নাগিনী, গিরান জনমানিনী, মম আশা পূর্ণ না হই বলিনি কামানি। হাই দুষ্ট বেটা চন্দ্রধর, কাকালিতে মারি, এমি কালের বাড়ি, কালিতে মরি। আরে আমি বলি ও নাগিনী, আমারই বাটা মময় আশা পূর্ণ করো, তিনি শ্রীরাত্রির ভিক্ষা। ও নাগিনী রে, শোনো নাগিনী, দুঃখের আমি বলি শোনো না কি আমারই বচন। বিপদে পড়ে করিয়াছি তোমার স্মরণ,
পুজো খেতে গেলাম আমি ভালো মানুর ঘরে, ভক্তি ভাবি সনকা দিল পুজো বাড়ি, চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, আমারও কাকালি মানে হেমেতালির বাড়ি, আমারও কাকালি মানে হেমেতালির বাড়ি, ধামনা ভাতারি বলে দেই গালাগালি, কেউ যদি পুজো করে স্বর্ণ ঘট দিয়া, সেই ঘট ভাঙে ফেলে লাথি মারিয়া, কেউ যদি পুজো করে মাটির ঘট দিয়া, সেই ঘট ভাঙে ফেলে হেমতালি দিয়া, দুষ্ট বেটা চন্দ্র ধরে চম্পানি নগরে ঘর, মর পুজো জাটক করি প্রত্যেকের ঘরে ঘর। আমি বলি সোনাগিনী আমারই বচন, মময়া সম্পূর্ণ করো ইনি শিরাত্রির ভিতর, সৌতালিতে আছিল হবাসর ঘর, সেখানেতে রাখিয়াছি দুর্লভ লক্ষ্মীর। আমি বলি সোনাগিনী আমার উত্তর, দংশন করে দাও চাঁদের সেই বেটা চন্দ্রধর তোমায় না কত কথা বলেছে, মেরেছে হেতালের বাড়ি, কানি বলে গাড়ি লাঘানি করে আমি এই মুহূর্তে ছুটে যাব ওই চম্পলা নগরে, সেই বেটাকে আমি গ্যারাজ করে আমি ফিরবো। না, তুমি চাঁদকে প্রাণ থেকে মৃত্যু দিতে পারো না। দংশন করতে গেলে করতে হবে তোমার দেখি মা, তাই হবে মা, তাই হবে, তুমি আদেশ করো, সেই কথায় তার ঘরকে নির্বংশ করে দেব আমি। এই সোনাগিরি আমার হংসির থেকে মনে করো, তোমাকে নিয়ে যাবো সৌতালিতে রহবাসের ঘরে। বেশ মা। মাগো, এই নিচ্ছিদ্র বাসর ঘরে আমি কিভাবে প্রবেশ করব? লক্ষ লক্ষ হাতি, লক্ষ লক্ষ ঘোড়া, প্রহরী গণ রয়েছে মা, আমাকে বলো, খুলে বলো কি করে আমি প্রবেশ করব? চিন্তা করো না নাগিনী, শত শত প্রহরী রয়েছে, স্বয়ং চাঁদ জাগৃত অবস্থায় বাসর করে, এ মাত্র আমি শিলাবৃষ্টিকে স্মরণ করে বর্ষণ করতে পারবো। কোথায় শিলাবৃষ্টি? যাও শিলাবৃষ্টি বর্ষণ করো, শত শত প্রহরী পালিয়ে যাবে বাসর ঘরে ছেড়ে, বর্ষণ করো সৌতালিতে। ঈশান কোণেতে আছে সিঁদুরের ফোঁটা, সেখানে রয়েছে ছিদ্র রেখা, পানের দেখা দিয়ে চুন দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে সেই ছিদ্র বন্ধ করা রয়েছে নাগিনী। বেশ মা, আমি তাই হবে। হাসালে মা হাসালে, হাতির মতন চেহারা, কুলার মতন ফোনা, সিঁদুরের ফোঁটা দিয়ে সুতোর সঞ্চার, আমি এই দেহ নিয়ে আমি কিভাবে প্রবেশ করব মা? চিন্তা করো না নাগিনী, তার ব্যবস্থা আমি করে রেখেছি। সত্যি তো সুতার পরিমাণে ছিদ্র দিয়ে এত বড় কাল নাগিনী কিভাবে প্রবেশ করবে? মহামন্ত্র দিয়ে আমার নাগিনীর মাঞ্জন করব। এসো দিদি নেতা, আমি নাগমাঞ্জন করব তোমার, আমরা দুজন মিলে আর নাগিনীর মাঞ্জন করি। ও নাগি মাঞ্জন করি, নেতা পদা মিলি নাগি মাঞ্জন করি, নাগি মাঞ্জন করি, আই নেতা পদা মিলি নাগি মাঞ্জন করি। সমন্দির বালি দিয়া নাগি মাঞ্জন করি, আরে খাসা পাতা দিয়া নাগি মাঞ্জন করি, তুই দিয়ে আমার নাগি মাঞ্জন করি না, বাঁশির পাতা দিয়া নাগি মাঞ্জন করি, আরে
না সুতার পরিমাণ ভালো আরে মা আমার নবী আলাগরি বসন মনারে মান করে হরি নেতা কথা লাগে না মান করে না কি দিদি নাগিনীকে মানজন করতে পারবো আমি নাগিনীকে দিয়ে হারিয়ে ফেললাম নিজের অঙ্গে থেকে শক্তি দাও। সত্যি বললে দিদি নেতা এ মাত্র আমার অঙ্গে থেকে নাগিনীর শক্তি প্রদান করি মা বলো আমি সব শক্তি হারা হয়েছিলাম, আজ পুনরায় আমি নিজের শক্তি পেয়েছি। তাই হবে মা, তাহলে আমি প্রবেশ করি সেই বাসর ঘরে। মা গো, মা বলো আমি তো 7 দিনের উপবাসী, একাদশী ব্রত করেছি আমি, কিন্তু কোনো আহার পাই না। আমি তোমার একাদশী ব্রত আমি ভঙ্গ করে দেবো নাগিনী। মর্তদ আমি যত মানবীরা এসছে সকল মিলে তোমার একাদশী ব্রত ভঙ্গ করে দেবে। দাও এই দুগ্ধ ভয় চিনি কলা দিয়ে একাদশী ব্রত ভঙ্গ করবো। তাই সরিয়ে মামলা সভক্ত মন্ডলী আপনারা কেউ যাবেন না। জামাই বাবু আপনাকে লাগবে এখানে, সবাই এসে একাদশী ব্রত ভঙ্গ করে যান। গোদাবরীর পুত্র তুমি করো ধ্বংস, যাও নাগিনী। বেশ, তাই তোমারই কাজ সিদ্ধি হবে না মা। কেন নাগিনী? সেই বেহুলা বাণী জেগে রয়েছে, তার স্বামীর পদ সেবা করছে গো। ও বেহুলা তো জেগে থাকবে, বেহুলার সুযোগ খুঁজছি নাগিনী, যে কোন সময় সুযোগ পেলে আর এই নিশি অবসানে কেটে গেলে সবাই জানবে যে বেহুলা সতী নারী। কিন্তু বেহুলা জানে না এই মনসার মহিমার কথা, এই মনসার শক্তির কথা বুঝতে পারলে সে বেহুলা নিজের অহংকার দগ্ধ করতো না। তাহলে শুনো নাগিনী, তার অহংকার চূর্ণ করবার জন্য এই মাতৃ নিদ্রাবাসীকে আমি স্মরণ করব। কোথায় নিদ্রাবাসী? যাও, যেভাবে বেহুলা একাকিনী যাচ্ছে, যেভাবে বেহুলা একাকিনী তার স্বামীর পদ সেবা করছে, তুমি কাল নিদ্রা দাও বেহুলার নয়নে, চম্পানি নগরে দাও সুখীর নিদ্রা। যাও নিদ্রাবাসী। ঠিকই গো, আজ হঠাৎ করে যেন আমার নয়নে ঘুম আসছে। ঠাকুর, ওকো ঠাকুর, আমি কি পারবো না ঠাকুর, পারবো না আমার স্বামীর সেবা করতে গো। আমার নয়নে তুমি ঘুমে দিও না ঠাকুর, দিও না, আমার নয়নে ঘুমে দিও না। ও আমায় ঘুমে কেন যে আসে গো, আমায় ঘুমে কেন যে আসে, আমায় ঘুমে কেন যে আসে গো, আমায় ঘুমে কেন যে আসে। ও ঠাকুর,
জ্বালা সহ্য করতে পারি না ঠাকুর, পারি না। ও গো আকাশ পাতাল 33 কোটি দেবতা, তোমরা যেন সাক্ষী থেকে গো, আমি ঘুমিয়ে পড়ি। যাও নাগিনী, তোমার পতির কাছে আমি দূরে সরিয়ে দিয়েছি, এবার বাসর ঘরে তুমি প্রবেশ করো। মাগো যাও। সেই পলঙ্কে আমি কিভাবে প্রবেশ করব মা? কি বললি? সেই পলঙ্কে আমি কিভাবে প্রবেশ করব? ঈশান কোণে দিয়ে আছে সিঁদুরের ফোঁটা, সেখানে রয়েছে চিত্ররেখা, পানে টাকা দিয়ে চুন দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে সেই চিত্র বন্ধ করা রয়েছে নাগিনী। তাই হবে মা। যাও। কি আমি দর্শন করলাম? কুন্দার মায়ের ভক্ত, তার নাম হচ্ছে কুন্দার মণ্ডল, যা স্নেহ দান করিয়াছে পবিত্র জায়গায় এসে তার মনোবাসনা যেন পূর্ণ হয়, সুখ শান্তি থাকতে পারে, সুখ বসবাস করতে পারে, এই কামনা করি মায়ের চরণে। কি হয়েছে নাগিনী? মা, তার রূপখানা দেখে মনে পড়ে ত্রেতা যুগে শ্রীরাম কৃষ্ণ এবং সেই সীতা দেবী পারব না মা, পারব না তোমার কাজ সিদ্ধ করতে। কেন পারবি না নাগিনী? কেন পারবি না? অঙ্গীকার সত্ত্বে আবদ্ধ হয়েছ, চাঁদ পুত্র লক্ষিন্দরকে তোমাকে দংশন করিতে হবে, কেন তুমি পারবি না? ওগো, তুমি কত পাষাণ নিষ্ঠুর, এক মায়ের কোলের ছেলেকে তুমি কেড়ে নিচ্ছ মা। নাগিনী, মনে পড়ে তোমার অতীতের কথা, যেদিন অনিরুদ্ধ উষার রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল, সেদিন কঠিন প্রতিজ্ঞা করেছিলে, ওরে অনিরুদ্ধ উষা যেভাবে আমার সুমন্ত্রীর সিঁদুর মুছে দিলে, করিলাম আমি কঠিন প্রতিজ্ঞা, একদিন না একদিন আমি সুমন্ত্রীর সিঁদুর তোমার মুছে দেব। স্বর্গের অনিরুদ্ধ উষাকে আমি মানব রূপে জন্ম দিয়েছি নাগিনী। মা, সেই পূর্বের কথা ছিল, সেই পূর্বে ছিল, কিন্তু এখন তো সে নয়, সে তো লক্ষিন্দর। লক্ষিন্দরকে মানব কুলে জন্ম দিয়েছি একমাত্র আমার দিবিত্ব প্রচার করবার জন্য। যাও, এবার বাসর ঘরে তুমি প্রবেশ করো। বেশ মা, তাই হবে। মা, যতবার দেখি তার মুখমণ্ডল যেন আমার অশ্রুধারা বয়ে চলে যায়, ওই আমি কেন বা করিলাম শত দেবী পদ্মাবতী রে, আরে দেবী পদ্মাবতী রে, আরে মাগো, তার মুখখানা দেখি এবং দ্বিতীয়ার চাঁদ, কেশখানা দেখি হারিয়ার চামুর, নয়নখানা দেখি তারার সমান, দন্তখানা দেখি বিজলের সমান, পারবো না মা, পারবো না। কিরণাগিরি, মাগো, বিনা অপরাধে আমি কিভাবে তাকে দংশন করবো বলো না। ও বিনয় অপরাধ ছাড়া চাঁদের নন্দনকে তুমি দংশন করতে পারবে না। না, জানি না, নাগকুলের অভিসম্পাদ রয়েছে, বিনয় অপরাধ ছাড়া কাউকে দংশন করতে পারি না, তাই আমার অঙ্গে থেকে মল ছুটিয়ে মহামন্ত্র দিয়ে মশা তৈরি করলাম। যাও মশা, বসো লক্ষেন্দ্রের পদে করে 10 মিলি নাগিনী বাম চরণে কোন অঙ্গুলি তুমি দংশন করবে। যাও। আমাকে ক্ষমা করে দে, আমাকে মারিস না বাবা, তোকে দংশন করার ইচ্ছে করে না।
তোমাকে ক্ষমা করে দিলাম, আর মারিস না রে, আর মারিস না। একবার নয় দুইবার, বারে বারে বড় পদাঘাত। ওরে লোকাই বারে বারে বলি আমাকে পদাঘাত করি না, আমি তোমাকে ধ্বংস করতে চাই না। বারে বারে করো আমার পদাঘাত, ছেড়ে দেব না। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো দেবগণ, আকাশ বাতাস ত্রিভুবন, করিলাম লক্ষিন্দরে সংশ্বাস। এবার আমি যাই, নাচ করলে আনন্দ ভোগ করবো আমার সিজুয়া তুমি। একই আমার ঘরের সঙ্গ দাও দাও করে জ্বলে ওঠে, একই পাশর ঘর অন্ধকার। অগতি আমার, অগো শুনছো? বেহুলা, 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 বেহুলা। সে দেখো বেহুলা জি, দেখো সত্যি আমাকে কালসর্পে দংশন করেছে। প্রিয় আমার, তুমি আমার প্রতি অভিমান করে থেকো না। আমি হয়তো তোমাকে ছেড়ে বহু দূরে চলে যাবো। প্রিয় আমার, একটিবার চক্ষু ফেলে চাও, দেখো দেখো বেহুলা, ওঠো ওঠো বেহুলা, বেহুলা, একটি কথা বলো। তুমি আমার প্রতি অভিমান করেছো, সত্যি আমার বাবাই ছেড়ে বহু দূরে চলে যাবে। প্রিয় আমার, তুমি আমার প্রতি অভিমান করেছো, বেহুলা, তুমি অভিমান আমার যে কলসটা উদাম করে চলে ওঠে, তবে কি সত্যি আমি
তুমি কি সত্যি আমি প্রাণে মারা যাবো? ইয়ারি আঙুল হইতে বিষ বাবা মাটুতে পুত্রকে রক্ষা করবে বলে করেছিল সাঁওতালি পূর্বদের পিতা এক মানব হইতে দুঃস্বপ্ন করেছিল ভীষণ বিবাদ পড়লে লাগলো ওই নালো
তাই তো হ্যালো তাই মাত্রই বিভার নয় থেকে আমি কাল নিদ্রা করলাম। একই গো, আমি যেন নিশ্চিতে স্বপ্ন দর্শন করলাম। না, সে কোনোদিন হতে পারে না। স্বামী স্বামী স্বামী, আজ এই পালকে যেন স্বামী নেই, এই বাসরে যেন অন্ধকার হয়ে পড়েছে। না জানি এমন কি হয়েছে। আমি আমি বাসর ঘরে বাতি জ্বালাই না কেন? আমার কঙ্কনে কঙ্কনে বসে আমি বাসর ঘরের বাতি জ্বালাম। যেন এই বাতি জ্বালাতে গিয়ে বাতি যেন নিভিয়ে পড়ে যায়, ঠাকুর নিভিয়ে পড়ে যায়। আজ না জানি এমন কি হয়েছে, এই বাসর ঘরে বাতি খানা নিভিয়ে গেল। ঠাকুর বাতি তুই যেন জ্বলে উঠে নিভিয়ে কেন গেলি রে? ও বাতি জ্বলিয়া না জ্বলিলা বাতি জ্বলিয়া জ্বলিলা ওই না পাওনি বাতাসনি ও নাই পবনের গতি আজ কেমনি নিভিল আমার মানিক রসবাতি। উঠাইয়া কবার জ্বালালাম বাতি, জ্বলিয়া নিভিল বাতি। আজ দুবার জ্বালাম বাতি, তবু না জ্বলিল। আরে তিনবার নিভালা বাতি, জ্বলিয়া উঠিল। আজ এটি যেন দেখতে পাই, এই বাপর ঘরে এই সুন্দর বালক ছেড়ে স্বামী দেবতা মঠ মাটিতে ঘুমিয়ে রয়েছে। আমি বুঝতে পেরেছি গো, আমি তাকে ঠিক সময় মতো তাকে আমি অন্ন দিতে পারিনি বলে আমার প্রতি অভিমান করে মাটিতে ঘুমিয়ে রয়েছে। স্বামী ওগো ওগো, একটি গো যেন আমার স্বামীর মুখ দিয়ে গোড়ালে বয়ে যায়। স্বামী তার যেন সর্বঙ্গ শীতল হয়েছে, যেন হয়েছে গো। তার পায়ের বলিষ্ঠ বলে কাটা
জন্য রন্ধন করেছে। নেই, নেই গো নেই, আমার স্বামী দেবতা নেই। আজ আমি যার জন্য এই ছিদ্র লোহ বাসর ভারী আমি থাকলাম গো, আজ কি জানি আমায় ছেড়ে চলে গেছে গো। ওগো ঈশ্বর, আমার এমন কি অপরাধ ছিল তোমার কাছে গো, যেন পিছিয়ে পর্যন্ত তুমি পারলে গো, পারলে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে। ওগো একেবারে কি দেখে না গো, আমার যেন এই সাজানো সুখের সংসারে ভেঙে চোরমারি করে দিলে ঠাকুর। আমি যেন পারলাম না গো, পারলাম না। আমি কি জবাব দেব গো আমার শ্বশুর বাবাকে, আমার শাশুড়ি মাকে? আমি যে পারলাম না গো আমার স্বামীকে বাঁচিয়ে রাখতে, আমার স্বামীকে বাঁচিয়ে। ভেঙে গেল সাজানো সুখী সংসার ভেঙে গেল। ওগো ঈশ্বর, নেই গো নেই, আজ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে গো। ভেঙে গেল সাজানো ভেঙে গেল।